আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর কৃপায় ভালো আছেন। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাই ধন্যবাদ। দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও জাগরণ পুরুষের জন্য। বিয়ের 2-1 বছর পরে যারা সহবাসের অনুভূতি হারায় ফেলে, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ভুলের কারণে বীর্য শূন্যের কোঠায় আসে, পুরুষের জাগরণ ক্ষমতা হারায় যায় এবং যারা বীর পুরুষ হতে চায়, আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম জবা গাছ। আপনাদের অনেক পরিচিত একটি গাছ, খুব সহজলভ্য এবং সহজেই এটি পাওয়া যায়। বিশেষ করে গ্রাম এবং শহরের দু জায়গাতেই কম বেশি পাওয়া যায়। এই গাছের যে অংশ সেবন করে আপনি একজন জাগরণ পুরুষ হতে পারবেন, তা থাকছে আজকের ভিডিওতে। অনেক পুরুষের জীবনে এমনটা খুঁজে পাওয়া যায়, বিয়ের পরে বউ ছাড়া কিছুই বোঝে না, কিছুই বোঝার চেষ্টা করে না, সব চেষ্টা ও কর্ম অসাতলে যায়। এদেরকে বউ পাগল বলে। এই ধরনের পুরুষদের অতিরিক্ত সহবাসের কারণে শরীরের বীর্য একেবারে কমে যায়, যে কারণে মেহরোগ শরীরে দ্রুত আক্রমণ করে, যার ফলে বিয়ের 2-1 বছর পরে সহবাসে যার অনুভূতি হারায় ফেলে বা 2-1 মিনিটের মধ্যে সহবাস শেষ হয়ে যায় এবং 2-1 মিনিটের বেশি সহবাস করতে পারে না। এই সমস্যা যারা দূর করতে চায় এবং নিজেকে জাগরণ পুরুষ বানাতে চায়, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি ফুলটি উঠায় নিচ্ছি। অনুরূপভাবে আপনি এই ফুলটি উঠায় নেবেন। তো বিশেষ করে জবা বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, তার মধ্যে এই গোল জবাটি সব থেকে বেশি কার্যকর। তো বন্ধুরা, এভাবে আপনারা উঠায় নেবেন, এই ফুলটি কালেকশন করে নেবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফুল নেবেন 100 গ্রাম, মকরধ্বজ নেবেন 50 গ্রাম। দুইটি আলাদা আলাদা পাটায় বেটে একত্রিত করে 30টি বটিকা বানায় নেবেন। হালকা রোদে শুকায় নেবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি আপনি সেবন করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো জীবনে কোনোদিন নারীর কাছে মাথা নত করতে হবে না। আপনি একজন জাগরণ পুরুষ হতে পারবেন। আপনি সারা জীবন ঘর সংসার করবেন, জীবনে কোনোদিন সেক্সের ডিস্টার্ব আসবে না। তো বন্ধুরা, ভালো থাকেন, আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।